বাজার থেকে দাম দিয়ে সবচেয়ে ভালো মানের পোলাওয়ের চালটা কেনেন, কিন্তু রান্নার পরে দেখলেন পোলাওয়ের সেই সুন্দর অ্যারোমা বা সেন্ট নেই। আপনি একা নন, এই সমস্যায় পুরো বাংলাদেশ। কিছু অতি মুনাফালোভী লোকের জন্য আজকে এই অবস্থা। দেখুন, একই রকম দেখতে বিভিন্ন ধানের চাষ হয়ে থাকে, আর চালগুলো দেখতে সেম একই রকম। তাই বোঝার কায়দা নেই কোনটা আসল আর কোনটা নকল। আর এই সুযোগটায় নেয় বাজে লোকেরা। তারা এই দামি সুগন্ধি চালটার সঙ্গে কম দামি কিছু সুগন্ধিহীন চালগুলো মিক্স করে। আর এই মিক্সিংটা কয়েক ধাপে করা হয়। একবার করে মিলের ভিতরে, আর একবার করে খুচরা দোকানদার। আমি সবার কথা বলছি না, তবে অনেকেই করে। আমি একজন সাবেক সেনা সদস্য, মোহাম্মদ খয়বার হোসেন। আমি কাজ করছি অথেন্টিক খাদ্যপণ্য নিয়ে, খাঁটি সুগন্ধি পোলাওয়ের চাল নিয়ে। পল্লী ফ্রেশের এই চাল স্বাদ ও স্বাস্থ্য দুই দিকেই অপ্রতিদ্বন্দ্বী। পল্লী ফ্রেশের আছে দিনাজপুরের বিখ্যাত চিরির বন্দরের চিনি গুঁড়া চাল। এটা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিকভাবেও এর কদর অনেক। আর বেশিরভাগ ভালো চালগুলোই বিদেশে রপ্তানি হয়। এছাড়াও আমাদের কাছে আছে পাগলা পোলাও খ্যাত কালিজিরা চাল। এর তীব্র সুগন্ধের জন্য এটাকে অনেকে পাগলা পোলাও বলে থাকে। তবে এটা তথাকথিত কালিজিরা চাল নয়। এর ধানটা কালো হয় বিধায় এটাকে কালিজিরা চাল বলা হয়। তবে এখানে একটা অ্যালার্মিং বিষয় আছে। 90 জিরা, চিনি গুঁড়া, কালিজিরা এই চালগুলো দেখতে একই রকম। আর এখানেই গ্রাহকেরা প্রতারিত হচ্ছে, কারণ দোকানদার যা বলছে এটা বিশ্বাস করা ছাড়া আর আপনাদের কোনো কিছু করার নাই। দেখুন, 90 জিরার থেকে চিনি গুঁড়া অনেক সুগন্ধি, আর চিনি গুঁড়ার থেকে কালিজিরা অনেক সুগন্ধি হয়। তো এখানে চালগুলোর দামের বিস্তর ফারাক আছে। অনেকে আবার সুগন্ধহীন 90 জিরা চালটাকে বিভিন্ন ধরনের সেন্ট বা পাউডার দিয়ে সুগন্ধযুক্ত বানিয়ে বিক্রি করে। এটা রান্নার পর আপনি টোটালি সুগন্ধ পাবেন না, কারণ চালটা ধোয়ার সময় ওই সুগন্ধটা বেরিয়ে যাবে। তাই পোলাও পাক করার পর কোনো সেন্ট থাকছে না এতে। এখানে একজন বিশ্বস্ত কারোর অভাব বোধ করে সবাই। আর এজন্যই পল্লী ফ্রেশ আছে আপনার পাশে। আসল চিনি গুঁড়া, কালিজিরা বা পাগলা পোলাও ও রাঁধুনি পাগল। বাংলাদেশে একমাত্র পল্লী ফ্রেশেই রুট লেভেল থেকে কাজ করছে চাল নিয়ে। তাহলে আর দেরি কেন? স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা polyfresh.com ভিজিট করে অর্ডার সম্পূর্ণ করুন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।